তো তুষার ভাই আমাদের হাসর ক্যাম্পে গেছে, যে বসে আছে আমাকে ডাকতেছে আফ্রিদি এদিকে আসো। আমি গেলাম, তুষার ভাই আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কি জানো কখন তুমি বুঝতে পারবা যে একটা মানুষ কমপ্লিট ড্রাঙ্ক? আমি বললাম ভাই কখন? যখন মানুষটা তার ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে ফোন খুঁজবে। আমি বললাম ভাই আপনার ফোনের ফ্ল্যাশ লাইটটা বন্ধ করেন। আমি জানি না পুরস্কারের জন্য সে লড়ছে কিনা, সে মূলত ভালোবাসার জন্য লড়ছে। ধানমন্ডি ঢাকার ছেলে আফনান আফ্রিদি আসবে এবার। আসসালামু আলাইকুম জাজেস। হ্যাঁ। রনি ভাই, ইয়েস। মেন্টরস, রারম্যান, হোয়াটস আপ? তো আমার অবজারভেশন এবং এক্সপিরিয়েন্স থেকে মনে হয় মেয়েরা এমন ছেলে পছন্দ করে যারা বাইরে থেকে দেখতে অ্যাগ্রেসিভ, রাগী, ঘাটতেরা, কিন্তু ভিতরে আবার সফট, জেন্টলম্যান, পোলাইট। তো সেদিন আমি বাইকে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি, পিছন থেকে এক রিক্সা লাগাই দিছে বাইকের সাথে। আমি তো একটা চান্স পাইছি যে অ্যাগ্রেসিভ হওয়ার। আমি বাইকটা রিক্সালার সামনে থামায় রিক্সালার কলারটা ধরে একটা চর মারতে যাবো লাস্ট মোমেন্টে মনে পড়ছে ভিতর থেকে তো আমার আবার সফট পোলাইট হইতে হবে। হ্যাঁ। তো এরপর আর কি চর মারতে যে রিক্সালার একটা কিস করে দিয়ে আসছি। রাস্তাঘাটে যেখানে সেখানে ময়লা ফেলা একদমই উচিত না। না। কিন্তু কোথাও যদি অনেক দিন ধরে ময়লা পড়ে থাকে ওইটা আবার হঠাৎ করে পরিষ্কার করা উচিত না। আমি হাসর সেটে আসি তেজগাঁওয়ের ভিতর দিয়ে ঘুরে, তো তেজগাঁও এক মোড়ে অনেকগুলো ময়লা পড়ে থাকে, ওইটা দেখি আমি ডানে যাই। আজকে দেখি ময়লা নাই, পুরো পরিষ্কার। এরপর আমি পুরো 1 ঘন্টা ধরে তেজগাঁও ঘুরে আসছি। তো সেদিন এক ময়লার ডাস্টবিনের সামনে দিয়ে যাচ্ছি, ডাস্টবিনে এত সুন্দর করে লেখা যে আমাকে ব্যবহার করুন। আমার মনে হলো ওরা যদি ব্যবহার না করি ওর মনটা খারাপ হয়ে যাবে। তো আমি থুতু দিয়ে চলে আসতেছি, ডাস্টবিন আমাকে ডাকছে ভাই এদিকে আসেন। শুরুটা তো ভালোই করছেন, এবার শেষটা করেন। তো আমি রিসেন্টলি খুব চাপে আছি সমাজের। আমি হাফ প্যান্ট পরে সিঁড়ি দিয়ে নামতেছি, সিঁড়িতে এক মুরব্বির সাথে দেখা। মুরব্বি আমাকে বললো তোমার বয়স কত? আমি বললাম, বললো তুমি যে হাফ প্যান্ট পরছো এটা কি তুমি ঠিক করছো? তুমি কেন হাফ প্যান্ট পরছো? আমি বললাম তাহলে কি খুলে ফেলবো? মুরব্বি বলে না 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 না, সব মুরব্বি এক না। তো মুরব্বির কথা যখন বললাম, আমাদের জাহাঙ্গীর ভাইয়ের কথা বলি। জাহাঙ্গীর ভাই রমনা পার্কে বসে আছে, সামনে এক লোক তার 2 বাচ্চা এবং বউ সহ ঘাস খাইতেছে। তো জাহাঙ্গীর ভাই বলতেছে কি তোরা ঘাস খাচ্ছিস কেন? লোক বললো ভাই আমরা অনেক গরিব, 2 দিন ধরে কিছু খাই নাই। জাহাঙ্গীর ভাই বললো আমার বাসায় চল খাওয়াবো। লোকটা বললো ভাই আপনার মনটা তো অনেক বড়। জাহাঙ্গীর ভাই বললো আমার মন না, আমার বাগানের ঘাসগুলি আরো বড়। তো এরপর জাহাঙ্গীর ভাই থেকে আসে আমাদের আরেকজন ডিরেক্টর মোস্তফা ভাই। মোস্তফা ভাই একদিন রাস্তায় একটা চাইনিজ যাচ্ছে, তাকে বললো ভাই আপনি কি আমেরিকান? চাইনিজ বললো না। ভাই আপনি সত্যি কথা বলেন, আপনি আমেরিকান না? চাইনিজ বললো না। এরপর মুস্তাফা ভাই আবার জিজ্ঞাসা করলো ভাই আপনি কি শিওর? সত্যি বলেন তো আপনি আমেরিকান নাকি? চাইনিজ বিরক্ত হয়ে বললো হ ভাই হ আমি আমেরিকান। এরপর মুস্তাফা ভাই বললো কই আপনার দেখে মনে হচ্ছে চাইনিজ। তো তুষার ভাই আমাদের হাসর ক্যাম্পে গেছে, যে বসে আছে আমাকে ডাকতেছে আফ্রিদি এদিকে আসো। আমি গেলাম, তুষার ভাই আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কি জানো কখন তুমি বুঝতে পারবা যে একটা মানুষ কমপ্লিট ড্রাঙ্ক? আমি বললাম ভাই কখন? যখন মানুষটা তার ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে ফোন খুঁজবে। আমি বললাম ভাই আপনার ফোনের ফ্ল্যাশ লাইটটা বন্ধ করেন। তো যেহেতু আমার নাম আফ্রিদি, একটু বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে কথা বলি। হ্যাঁ হ্যাঁ। তো বাংলাদেশ আন্ডার-19 ক্রিকেট টিম 2 বার এশিয়া কাপ জিতছে, 1 বার ওয়ার্ল্ড কাপ জিতছে। রেকর্ড ন্যাশনাল ক্রিকেট টিমের থেকে অনেক ভালো, সাকসেস রেটও ন্যাশনাল ক্রিকেট টিমের থেকে অনেক বেশি। মোরাল অফ দ্য স্টোরি কি? বাংলাদেশের ক্রিকেট আন্ডার-19 পরে ব্যান করে দেওয়া উচিত। তো আর একটা ইন্টারেস্টিং প্লেয়ারের কথা বলি, মেহেদী হাসান মিরাজ। খুবই ভালো অলরাউন্ডার, কোনো ডাউট নাই, বাট অনেক ইনোসেন্ট। এত ইনোসেন্ট সে একবার বল করছে, ব্যাটসম্যান পুরো ক্লিন বোল্ড। এরপর আম্পায়ারের কাছে আপিল করছে হাউ ওয়াজ দ্যাট? আম্পায়ার আঙ্গুল তুলে আউট দিছে, তবে আঙ্গুলটা ছিল মাঝখানের। তো আমি বিয়ে করছি বেশি দিন হয় নাই, আমার বউ আমাকে জিজ্ঞাসা করতেছে আফ্রিদি তুমি কি বাচ্চা কাচ্চা পছন্দ করো না? আমি বললাম এটা তুমি কি বলো বাবু, বাচ্চা কাচ্চা আমি অনেক পছন্দ করি, আমার অনেক ভালো লাগে, তবে অন্যেরটা। তো আমার বউ বললো মানে? আমি বললাম শুনো, বাচ্চা কাচ্চা আমার কাছে হচ্ছে ভেইপের মতো, তা আশেপাশে থাকলে 2-1টা টান দিই, বাচ্চা কাচ্চা আশেপাশে থাকলে একটু আদর করি। তো আমার বউ বললো এই কম্প্যারিজন তো তুমি আমার সাথে ইউজ করতে পারবা। আমি বললাম এটা তুমি কি বললা বলো, ভেইপ যতই ভালো হোক সিগারেট তো এখনো ছাড়ি নাই। থ্যাংক ইউ। খুবই ঠান্ডা মাথার কুল পারফর্মার আফনান আফ্রিদি, দুর্দান্ত। কেমন লাগলো শুরুতে জানতে চাই, আমিন খান বলবেন। আফ্রিদি আজকে পারফরমেন্স অনেক সুন্দর ছিল এবং অনেক রিল্যাক্সে তুমি পারফরমেন্স করেছো। অন্য অন্য সময় যে একটু হালকা পাতলা জড়তা থাকলেও আজকে একদম ফুল রিল্যাক্সে ফুল অন হয়ে পারফর্ম করেছো।
অনেক সুন্দর ছিল, বেস্ট অফ লাক। ওকে, শবনম ফারিয়ার কেমন লাগলো জানতে চাই। আমার ভালো লেগেছে, Thank you. বেস্ট অফ লাক। তুষার খান, খুব ইজি পারফরমেন্স ছিল এবং আজকে তোমার এন্ট্রিটাও ডিফারেন্ট ছিল। তুমি অন্য দিন মাথা নিচা করে আসো, আজকে উঁচা করে আসো, ওকে, ডিফারেন্ট ছিল, ভালো ছিল। আফ্রিদিন ভালো ছিল। ওকে, আমাদের অতিথির কেমন লাগলো জামিল হোসেন? এই হয় কি, আমি মাঝখানে দেখলাম মনে হয় ইস্তিয়াককে এখানে পারফরমেন্স করতেছে। মানে ইস্তিয়াকের স্ট্রাকচারটা এরকম ছিল না, একবারে। মানে কথাবার্তা কম, এরকম দিয়ে 5 লাইন ছেড়ে দিয়ে স্ট্যান্ড আপ কমেডির এটা একটা প্যাটার্ন যে আমি বলবো তোমরা হেসে মরে যাবে, বিষয়টা এরকম। Good, good. এটা একটা ট্রিক্স, এটা অনেক ভালো লাগে। ইউরোপিয়ান মানে বিভিন্ন জায়গায় যে স্ট্যান্ড আপ কমেডি করে দাদারা বলতেছে মানুষ হেসে মরে যাচ্ছে, প্যাটার্ন ইজ ভেরি গুড, নাইস, আমার খুব ভালো লাগছে, পারফরমেন্স অনেক ভালো ছিল। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ।